শুরুতে আমরা শুনবো সাদাকা বা দানের গুরুত্ব ও তাৎপর্য। পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে ডোনেশন করা, দান করা, সাদাকা করা, এটার ব্যাপারে অনেক বেশি উৎসাহিত করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দানের ব্যাপারে খুব বেশি উৎসাহিত করেছেন, এবং যিনি দান করেন, দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, এবং দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দানশীল ব্যক্তির যত বিপদ আপদ বালা মুসিবত এগুলোকে দূর করে দেন। এজন্য কালামুল্লাহ মাজিদে সূরাতুল বাকারার 280 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সাদাকা করো বা দান করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। তো যিনি দান করেন তিনি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি, এবং দানশীল ব্যক্তির এই দানের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে সে ব্যক্তি অন্যের ব্যথায় ব্যথিত হন, অন্যের কষ্টে তিনি কষ্ট পান, ফলে তিনি অন্যকে সাহায্য করতে চান, সাপোর্ট করতে চান, সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিতে চান। তো এজন্য দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা অত্যন্ত বেশি পছন্দ করেন। আমরা অনেক সময় মনে করি আমরা যদি ডোনেট করে দেই টাকা বা দান করে দিই তাহলে তো আমার টাকা কমে গেল, কিন্তু এটা ইসলামী দৃষ্টিভঙ্গির একেবারে বিরোধী। আসলে দান করলে, সাদাকা করলে, চ্যারিটি করলে বা ডোনেশন করলে আপনার সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে। এতে আল্লাহ বারাকা দিয়ে থাকেন। যারা আমরা বারাকায় বিশ্বাসী তারা আমরা এটা বিশ্বাস করি, আমরা যদি দান করি এতে আমার সম্পদ কমবে না, বরং আল্লাহ তাআলা আমার সম্পদে অনেক বারাকা দিবেন। এরকম প্রায় শোনা যায় যে কোটি টাকা প্রতি মাসে ইনকাম করে, কিন্তু তার ফ্যামিলি মেম্বারসদের এমন কিছু দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেগুলোর কারণে প্রতি মাসে 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার ব্যয় হয়ে যায়, এবং মাস শেষে কিছুই থাকে না, বরং সে ঋণের বোঝায় জর্জরিত। আবার 20,000 টাকা প্রতি মাসে ইনকাম, সেখান থেকে উনি দান করেন। এই দানের বরকতে, এই বারাকার কারণে সব খরচ, তার প্রয়োজনীয় খরচ শেষে মাস শেষে কিছু টাকা তার থেকে যায়। তো এটা কেন থাকে? কারণ এতে আল্লাহ তাআলা বারাকা দিয়েছেন। তো আমরা যারা বারাকায় বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি দান করলে কমে না, আসলে এটা বাড়ে। এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন যে দান যদি কেউ করে আল্লাহ তাআলা এটা বাড়াবেন, বাড়াতে বাড়াতে এটা দ্বিগুণ বহুগুণ করে প্রবৃদ্ধি দান করবেন। এমনকি হাদিসে এসেছে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য আল্লাহ করে দিবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাতি ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করবেন, আর তিনি দানের মধ্যে তিনি বরকত দান করবেন, দানকে তিনি প্রবৃদ্ধি দান করবেন, এবং এটা বাড়াতে বাড়াতে আল্লাহ বহুগুণ বাড়িয়ে দিবেন। সূরাতুল বাকারার 260 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহর রাস্তায় যিনি অর্থ দান করেন, এই দানের উপমাটাকে আল্লাহ তাআলা একটি চারা বীজের সাথে সাদৃশ্য করেছেন। এটা একটা চারা বীজের মতো, এটাকে রোপণ করে দিলে এখান থেকে 7টি শীষ গজিয়ে ওঠে, আর প্রতিটি শীষে থাকে শত শস্য দানা। এভাবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অঢেল সম্পত্তি দান করেন, অনেক গুণে আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন। তাই এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে বা সাদাকা করলে আসলে আমাদের সম্পদ কমে না, বরং আমাদের সম্পদ বেড়ে যায়, এতে বারাকা হয়। এবং সহিহ বুখারীর একটা বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে বাড়াতে বাড়াতে আল্লাহ পাহাড় সম করে ফেলেন, অনেক বাড়িয়ে ফেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল। যারা গরু পালে, গাভী যখন বাচ্চা দেয় অথবা উট যখন বাচ্চা দেয়, উটের মালিক খুব খুশি হয়ে বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে। তো আল্লাহ তাআলা বললেন, তোমরা যে দান করো তোমাদের এই দানের সওয়াবটাকে বা দানের টাকাটাকে আমি আল্লাহ তাআলা এরকম পেলে পুষে লালন পালন করে অনেক বড় করি, হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি পাহাড়ের মতো বড় করে ফেলি, পাহাড়ের মতো বড় করে তারপরে এটা তোমার আমল নামে আমি ঢুকিয়ে দেব। তাহলে আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম দান করলে আসলে কমে না, দান করলে আল্লাহ তাআলা এটাতে বারাকা দিয়ে থাকেন, বহুগুণ প্রবৃদ্ধি দিয়ে থাকেন, এবং এটাকে বাড়াতে বাড়াতে এটাকে পাহাড় সমতুল্য করেন। এবং হাদিসে এসেছে যে দানের মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়, বিভিন্ন বিপদ দূর হয়, এবং অপমৃত্যু দূর হয়, দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। ইসলাম নারী পুরুষ, ধনী গরিব সবাইকে সমান তালে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। এমন না শুধু পুরুষদেরকে দানের কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, বোনদেরকেও দানের ব্যাপারে উৎসাহিত করেছেন। স্পেশালি বোনদেরকে অ্যাড্রেস করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা। নারীদের পাশ দিয়ে, নারীদের একদলের পাশ দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মা'আশারান নিসা, ওহে নারীরা, তাসাদ্দাকনা, তোমরাও দান করো, কেননা এই দানের ভেতরে বারাকা রয়েছে।
পাশাপাশি মদিনাতে যে সমস্ত সাহাবারা খুব গরিব ছিলেন, অসহায় ছিলেন, তার মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পদ বলতে তেমন কিছু ছিল না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, আনফিক ইয়া বিলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা। বিলাল তুমি দান করো, তুমি ভেবো না যে তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে, কারণ আরশের মালিকের কাছে কোনো ঘাটতি নেই, আল্লাহর দরবারে কোনো ঘাটতি নেই, তিনি অঢেল সম্পদের মালিক। সো তুমিও দান করো। তো আমরা একটু চিন্তা করলে বুঝবো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কোনো সম্পদ বলতে তেমন কিছু ছিল না, উনাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বেলাল তুমি দান করো, এবং দান করলে তোমার সম্পদ কমে যাবে এই ভয় তুমি করো না। তাহলে বোঝা গেল নারী পুরুষ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে সবাইকে ইসলাম দানের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এবং ইসলাম আমাদেরকে জানিয়েছে যে দান করলে সম্পদ কমে না, বরং সম্পদ বেড়ে যায়। তাই আমাদের উচিত আমাদের যার যতটুকু সুযোগ আছে আল্লাহর রাস্তায় দান করা। প্রিয় শুধু এবার আমরা শুনবো, এই যে আমরা দান করব বা সাদাকা করব, এই সাদাকায়নের কিছু ইসলামী দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গিগুলো মেনটেইন না করে যদি আমরা দান করি, হয়তো আমাদের দানগুলো ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেই দৃষ্টিভঙ্গিগুলো কি কি? মোট 10টি দৃষ্টিভঙ্গি সাদাকায়নের, 10টি ইসলামী দৃষ্টিভঙ্গি এ পর্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, আপনি যেটা দান করবেন এটা হালাল উপার্জন থেকে হতে হবে। হারাম উপার্জন থেকে দান করলে কিন্তু সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া কোনো কিছু আল্লাহ গ্রহণ করেন না। অর্থাৎ আপনি হারাম উপার্জন থেকে যদি দান করেন, হারাম উপার্জনটা এটা হচ্ছে নাজাসাত বা খাবিসাত, এটা নাপাক, অপবিত্র একটা জিনিস, সেখান থেকে দান করলে কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন না। এবং সূরা বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ওহে বিশ্বাসীরা, তোমরা তোমাদের হালাল যে উপার্জন আছে সেটা থেকে দান করো, হারাম থেকে দান করো না, কারণ হারাম উপার্জন থেকে দান করলে সে দান আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে সাদাকা বা দানের প্রথম যে দৃষ্টিভঙ্গিটা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে আমাদের দানটা, আমাদের সাদাকাটা, এটা আমাদের হালাল উপার্জন থেকে হতে হবে, হারাম থেকে দান করলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা যখন দান করব, ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দান করব, সবচেয়ে ভালোটা, যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আমি আল্লাহর রাস্তায় দেব। কিন্তু আমরা অনেক সময় এটা করি না। একজন ভিক্ষুক এসে টাকা চাইলো, স্যার কিছু টাকা দেন, তখন দেখা যায় যে পকেট থেকে আমরা টাকা বের করে সবচাইতে নোংরা, পচা, ছেঁড়া, ময়লাযুক্ত যে 10 টাকার নোটটা ছেঁড়া, ওইটা আমরা ভিক্ষুককে দেই। এটা কিন্তু আসলে ঠিক না। বরং যেটা চকচকে সুন্দর নোট, যেটা আমরা রেখে দিতে চাই, ওইটা গরিবের হাতে তুলে দেওয়া উচিত। কারণ আল্লাহর রাস্তায় আমরা যেটা দেবো এটা যেন সবচাইতে ভালো হয়। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। যেটা নাপাক, যেটা সুন্দর না, যেটা ভালো নয়, এমন কোন জিনিস তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, বরং সবচাইতে ভালো জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আমরা অনেক সময় এমন হয় যে কারো আম গাছ আছে, সে ভাবলো যে আমগুলো পারার পরে কিছু আম গরিব মিসকিনদের মধ্যে দান করবো। দেখা যায় যে সবচাইতে পচা যে আমগুলোর মধ্যে পোকা ধরে গিয়েছে, ওই পোকাযুক্ত পচা আমগুলো আমরা গরিবদের হাতে তুলে দিই। এটাও কিন্তু দানের যে সঠিক দৃষ্টিভঙ্গি তার সাথে কন্ট্রাডিক্ট করে। কারণ আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য হাসিল করতে পারবে না যতক্ষণ না তোমরা নিজেরা নিজেদের জন্য যেটাকে পছন্দ করো সেটা যতক্ষণ না অন্যকে দান করতে না পারবে, সেটা আসলে প্রকৃত দান হবে না। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনরা, দানের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো জিনিস সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় দান করি। ছিঁড়া টাকার যে ছিঁড়া নোট থাকে, ময়লা নোট থাকে আমাদের পকেটে, খুঁজে খুঁজে ওইটা যেন দান না করি। আমি গাছের আম দান করতে চাই, পচা আমগুলো, নষ্ট আমগুলো, যেগুলো আমার খেতে রুচিতে বাঁধে, এগুলো যেন আমি গরিবের হাতে তুলে না দিই। তাহলে দানের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হচ্ছে আমরা ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেব। সাদাকায়ন বা দানের 3 নম্বর দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে প্রয়োজনাতিরিক্ত যেটা আছে আপনার, সেটা মানে আপনার নিজের যে বেসিক নিড, এগুলো পূরণ করার পরে এরপরে আপনার কাছে উদ্বৃত্ত অতিরিক্ত যেটা থাকবে সেটা আপনাকে দান করতে হবে। আপনার নিজের প্রয়োজন পূরণ না করে আপনি দান করবেন, এইরকম দানের কথাও কিন্তু ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেনি। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 219 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া।
নবী হে, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কি দান করবে আল্লাহর রাস্তায়, আপনি তাদেরকে সোজা সাপটা ক্লিয়ারলি বলে দিন আল আফওয়া, যেটা অতিরিক্ত, যেটা তোমার লাগছে না, তোমার যত প্রয়োজনীয় বেসিক নিডস আছে এগুলো তুমি ফুলফিল করেছো, এরপরে তোমার কাছে অতিরিক্ত অর্থ জমা হয়ে আছে, সেখান থেকে তুমি দান করবে। পাশাপাশি দানের ক্ষেত্রে যেন আমরা ভারসাম্য, চেক এন্ড ব্যালেন্স করি, ভারসাম্য রক্ষা করি, সেটাও কিন্তু ইসলাম আমাদেরকে জানিয়েছে এবং শিখিয়েছে। সূরাতুল ফুরকানে যেখানে আল্লাহ রহমানের প্রিয় বান্দাদের গুণাবলীর কথা বলছিলেন, সেখানে একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াখতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এর মানে হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য হচ্ছে, বা রহমান এর বান্দাদের, প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন দান করে তারা অপচয়ও করে না, আবার কৃপণতাও করে না, বরং চেক এন্ড ব্যালেন্স। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, দানের ক্ষেত্রে তারা ভারসাম্য করে, সেখানে তারা কৃপণতাও করে না, আবার সেখানে তারা অপচয় করে না, বরং চেক এন্ড ব্যালেন্স করে। তাহলে দানের 3 নাম্বার যে দৃষ্টিভঙ্গি আমরা সাদাকায়ের ক্ষেত্রে জানলাম, সেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত যেটা সেটা দান করা এবং দানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা। দান করার 4 নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে দান করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এটা লোক দেখানো কোনো কারণে যেন দান না হয়ে যায়। যদি আমরা লোক দেখানো কোনো কারণে দান করি তাহলে কিন্তু সেই দানটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, যেটাকে আমরা শো অফ বলি, মানুষকে দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য। তাহলে এটা হয়ে যাবে কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ আন-নাস, মানুষকে দেখাবার জন্য তারা এই দানটা করলো। এই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ হাদিস শরীফে এসেছে যে অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে। কিয়ামতের দিন অনেক বড় বড় দানশীলকে আল্লাহ বলবেন যে তুমি জাহান্নামে যাও। তো দানশীল ব্যক্তি বলবে, আল্লাহ আমার সমুদয় সম্পত্তি আমি তো তোমার জন্য ব্যয় করেছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবেন যে তুমি এগুলো ব্যয় করেছিলে যে লোকজন তোমাকে বলবে যে তুমি অনেক বড় হাতেম তাই, তুমি অনেক বড় দানবীর, তো এগুলো তো দুনিয়াতে তোমাকে বলা হয়েছে, আমার কাছে তুমি কি চাও? আমার কাছে তোমার জন্য আর কোনো কিছু নাই, অবশিষ্ট নেই, তুমি জাহান্নামে যাও। বলে আইয়াযু বিল্লাহ। তো এই জন্য লোক দেখানো দান যারা করবে, এরকম অনেক দানশীলও কিন্তু জাহান্নামে যাবে। তাই শো অফ করার জন্য যেন আমরা দান না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের বর্ণনায় বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আমি তোমাদের ব্যাপারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যেটার ভয় পাই সেটা হচ্ছে শিরকে আসগার। সাহাবীরা বললেন, ওমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, লোক দেখানো মানসিকতা। আমরা যা করব এটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করব। কিন্তু সেই জায়গাটা যদি আমরা মানুষকে বসিয়ে দেই, অর্থাৎ মানুষকে দেখাবার জন্য যদি আমরা সাদাকা করি, দান করি, তাহলে ওই দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে 4 নম্বর দৃষ্টিভঙ্গি আমরা জানতে পারলাম যে দানে আমরা শো অফ করতে পারবো না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য দান করব। দান করার 5 নম্বর ইসলামী দৃষ্টিভঙ্গি হচ্ছে গোপনে দান করার চেষ্টা করা। এটা সবচাইতে উত্তম। দান দুভাবে করা যায়। কোরআনে দুটোর কথাই বলা হয়েছে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। আল্লাহ তাআলা কালামুল মাজিদের সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে বলছেন, ইন তুবতু সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি প্রকাশ্যে দান করো, ইন পাবলিক, যদি তোমরা চ্যারিটি করো বা ডোনেশন করো, এটা ভালো। কিন্তু তোমরা যদি গোপনে করো, সিক্রেটলি যদি দান করো, এটা সবচাইতে ভালো, এটা সর্বোত্তম দানের পন্থা। এই দানের মধ্যে কোনো ভেজাল নেই, এটা নির্ভেজাল দান। তাই যদি সম্ভব হয় আমরা আমাদের দানটুকু যত গোপনে করতে পারবো, তত বেশি আল্লাহ তাআলার দরবারে এটা কবুল হওয়ার পসিবিলিটি তত বেশি বেড়ে যাবে, তত বেশি হাই হবে। পাশাপাশি এই হাদিসটি তো আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন